গাইস আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি একটা এমপ্লিফায়ার নেব, তো ক্লাস ডি এমপ্লিফায়ার নেব না ক্লাস এবি এমপ্লিফায়ার নেব, তো কোনটা আমার জন্য ভালো হবে। গাইস এমপ্লিফায়ার কিন্তু দুইটাই ভালো। আর আপনি যদি ক্লাস ডি এমপ্লিফায়ার নেন, ক্লাস ডি এমপ্লিফায়ার গুলো কিন্তু কমপ্লিট একটা এমপ্লিফায়ার, এখানে শুধু পাওয়ার ইনপুট দিবেন আর স্পিকার কানেক্ট করলে কিন্তু এটা বাজাতে পারবেন। আর আপনি যদি ক্লাস এবি এমপ্লিফায়ার নেন তাহলে এখানে আপনার ভালো মানের একটা ট্রান্সফর্মার লাগাতে হবে, আর আপনার একটা বেস টেবিল লাগাতে হবে, একটা ভালো মানের ব্লুটুথ মডিউল লাগাতে হবে, তারপরে কিন্তু চালাতে পারবেন। আর ক্লাস ডি সার্কিট গুলো কমপ্লিট একটা সার্কিট, এখানে শুধু পাওয়ার ইনপুট দিলে কিন্তু আপনি চালাতে পারবেন। ক্লাস এবি এমপ্লিফায়ার গুলো খারাপ হয়ে গেলে কিন্তু অনেক সহজে আপনারা ঠিক করতে পারবেন, কিন্তু ক্লাস ডি সার্কিট গুলো খারাপ হয়ে গেলে এগুলো ঠিক করাটা অনেকটা মুশকিল, আর অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো ঠিক হয় না। তো ক্লাস এবি এমপ্লিফায়ার গুলো কিন্তু এই বিষয়ে অনেকটাই ভালো। ক্লাস ডি এমপ্লিফায়ার থেকে ক্লাস এবি এমপ্লিফায়ারের দামটা কিন্তু অনেকটাই কম। এখন কথা হলো আপনি কোন এমপ্লিফায়ারটা নিলে আপনার জন্য ভালো হবে। তো আপনি যদি বেশি ওয়ারের ঝামেলা পছন্দ না করেন তাহলে কিন্তু আপনার ক্লাস ডি সার্কিট নিলে ভালো হবে। আর আপনি যদি এমপ্লিফায়ারের বিষয়ে কিছু একটু আপনার নলেজ আছে তাহলে কিন্তু আপনি ক্লাস এবি এমপ্লিফায়ার নেবেন। গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।